আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম উড়াল সড়কে, যেটাকে আপনারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হিসেবে চিনেন। অত্যন্ত চমৎকার সুন্দর, এবং কিছু সময়ের জন্য আমার মনে হয়েছিল আমি আসলে বাংলাদেশের বাইরে আছি, ইউরোপের বা কোনো উন্নত কোনো দেশের কোনো রাস্তা দিয়ে চলতেছি। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভ্রমণ। প্রথমবার এসেছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন ভিআইপি 27 গাড়িতে, কিন্তু যখন আসলে ভিডিও করার তেমন একটা ইচ্ছা আমার ছিল না, যার কারণে শুধু উপভোগই করেছি। তো এবার আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি ধারণ করা। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আসলে আপনার ভালো লাগবে। তো আমরা এখন যেখানে আছি, নিচের অংশ হচ্ছিল বিজয় সরণি। বিজয় সরণির পরে আপনারা জানেন যে মহাখালীর নাকালপাড়া এবং মহাখালীর আশপাশের যে অংশ নিচে দেখতে পাচ্ছেন, এই হলো মহাখালীর অংশ। মহাখালীর বিভিন্ন ঘরবাড়ি, বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের শেষ প্রান্ত, বাংলাদেশ এয়ারপোর্টে যাব আমরা, হযরত শাহজালাল বিমানবন্দরে। দেখেন কত চমৎকার মনে হচ্ছে, ইট পাথরের বাগান, ইট পাথরের বাগানের মতো মনে হচ্ছে। কোনো গাছপালা নাই, দেখবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই বিল্ডিংগুলো আসলে অধিকাংশই হচ্ছে আপনার 7 তলা, 8 তলা, 9 তলা, 10 তলা, 14-15 তলা পর্যন্ত আছে। কিন্তু দেখেন মনে হচ্ছে যে 1-2 তলার মতো মনে হচ্ছে, অথবা নিজেকে দানবের আকারে মনে হচ্ছে যে আমি বিশাল দানব আকৃতি, এই বিল্ডিংগুলো আমার নিচে অবস্থান করতেছে। দেখেন কত চমৎকার। আবার একটা মনে হচ্ছে যে বন্যায় যেমন ঘর ডুবে গেলে যেরকম মনে হয় ঘরের চাল দেখা যায়, বিল্ডিংয়ের শেষ অংশ দেখা যায়, ঠিক সেরকম মনে হচ্ছে। যেরকম মনে হোক, আসলে চমৎকার সুন্দর। মানে আসলে আমরা সবসময় তো ঢাকা বিল্ডিংগুলো বা রাস্তার তে যখন যাই, বিল্ডিংগুলোর উপর দিক তাকায় দেখতে হতো, মানে অন্যরকম একটা ভিউ ছিল। আর এখন আমরা দেখতেছি উপর থেকে নিচ দিকে, মানে কিছুটা পাখির চোখে, সম্পূর্ণ পাখির চোখে না হলেও কিছুটা পাখির চোখে দেখতেছি আমরা ঢাকার শহর। আসলে নতুন একটা লুক আর কি। আপনি চিন্তা করতে পারবেন যে যখন আমরা রাস্তাতে যাই, আর এটা হচ্ছে যে সেনা কল্যাণ সংস্থার যে মার্কেটটা আছে মহাখালীর 4 রাস্তার মোড়ে, ঠিক এটা হচ্ছে সেনা কল্যাণ। আর এটা হচ্ছে আপনার সেনাবাহিনীর যে ক্যাম্পের এই অংশ। আর ডান পাশে ছিল বনানীর যে রাস্তাটা আপনার নিচ দিয়ে যান সেই রাস্তা। আর আমরা সেই উপর দিয়ে আমাদের নিচে আছে রেল স্টেশন, রেল লাইন। তা আমরা যাচ্ছি উপর দিয়ে। তা আমরা হয়তো বা এখন বনানী ক্রস করতেছি, নিচে বনানী এবং উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। আসলে আপনারা জানেন যে আমাদের এই মহাখালী থেকে আমাদের শাহজালাল বিমানবন্দরে যেতে কখনো 2 ঘন্টা লাগে, এমনকি কখনো 3 ঘন্টা লেগে গেছে। তো সেই জায়গায় আমরা আসলে গাড়িটা এত স্পিডে চলতেছে, কোনো বাধা নেই, নির্বিঘ্নে গাড়ি চলতেছে। আসলে এটা অভাবনীয় একটা বিষয় যে আসলে আমাদের কখনো ভাবনাই ছিল না এত দ্রুত আমরা মহাখালী থেকে বা আপনার আরও পিছন থেকে আমরা এত দ্রুত এয়ারপোর্টে যেতে পারবো। তারপর জানি যে নিচে যে রাস্তাটা আছে অন্যতম একটা ব্যস্ততম সড়ক, এখানে প্রচুর জ্যাম সবসময় লেগেই থাকে। কিন্তু দেখেন কি চমৎকার, মনে হচ্ছে আমরা ভিন্ন কোনো উন্নত একটা রাষ্ট্রে আমরা আছি। অসম্ভব সুন্দর লাগতেছে আসলে, এতটা সুন্দর লাগতেছে, বিশেষ করে প্রাইভেট কারের কারণে আর বেশি সুন্দর উপভোগ করতে পারতেছি। বাস থেকে আসলে প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়িতে চললে অনেক চমৎকারভাবে উপভোগ করা যায়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দেখেন কত চমৎকার, কত সুবিশাল, কত সুন্দর, কত আধুনিকতা, আসলে যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা যারা আসেন নাই তারা সুযোগ পেলে একবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে ঘুরে যাবেন। আসলে অনেক বাস আছে যারা এই পথ দিয়ে চলে, যা আপনি অল্প খরচে যেতে পারবেন। ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকার অন্যতম 5 স্টার হোটেল রেডিসন ব্লু। দেখেন কত চমৎকার আসলে হোটেলটা। আর দূরে দেখতে পাচ্ছেন কুর্মিটোলা হাসপাতাল, এটা আছে খিলক্ষেত বা কুর্মিটোলা, যেখানে আসলে আগে আমাদের এয়ারপোর্টের নাম ছিল কুর্মিটোলা এয়ারপোর্ট।
আর অলৌকিকভাবে আসলে এরকম একটা ভিডিও ধারণ করতে পারছি। দেখেন বিমানগুলো যাওয়ার দৃশ্য, এইভাবে এয়ারপোর্ট থেকে বিমানগুলো বেরিয়ে যায়। চমৎকার সুন্দর দৃশ্য এসেছিল। খিলক্ষেত বা নিকুঞ্জর আগে যে আপনার গোল চত্বর থাকে, অনেকগুলো ফ্লাইওভার। আসলে এখানে আসলে নতুন ড্রাইভার আসলে ভুল করে ফেলবে অনেক ক্ষেত্রে, তার কোন দিকে যাবে। আসলে লোকেশন এখানে খুঁজে বের করা যে এত বেশি এখানে ওভারব্রিজ যে যে কোনো ড্রাইভারই ভুল করে ফেলবে, বারবার আসলেও ভুল করে ফেলে অনেক সময় দেখা যায়। আসলে চমৎকার যে আপনাদের যে রাস্তা দিয়ে নিয়ে আসছি, সম্পূর্ণ রাস্তাটি আসলে মনে হচ্ছিল আমি ভিন্ন কোনো দেশে এসেছি। আসলে ঢাকার যে ভিউটা আসলে নিচ থেকে কীভাবে দেখা যায় না, উপর থেকে যেভাবে সুন্দর লাগলো, চমৎকার লাগলো। আধুনিক ঢাকা কত চমৎকার, কত সুন্দর। আসলে উপর থেকে ভীষণ ভালো লাগলো। মনে আসলে আমরা আসলে ধনী হয়ে গেছি অথবা ধনী কোনো রাষ্ট্রে চলে এসেছি। বিল্ডিংগুলো কত দেখেন কত চমৎকার, কত আধুনিক স্থাপনা। কিছু সময়ের জন্য মনেই হচ্ছে না আসলে আমরা ঢাকায় আছি না ঢাকার বাইরে আছি। তো আপনারা আমার চাচাতো ভাইকে দেখতে পাচ্ছেন, সোহাগ, সে বিদেশ যাচ্ছে। তার জন্য সবাই দোয়া করবেন, সেই জন্য তার স্বপ্ন পূরণ করে আবার দেশে ফিরে আসতে পারে। আমরা চলে এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। এসে নতুন যে টার্মিনাল নির্মাণ করা হয়েছে, সেই টার্মিনাল আছে। যত দূর আসলাম তত দূরই ভালো লাগলো। সর্বোচ্চ আধুনিক ঢাকা, কত দৃষ্টিনন্দিত, অসাধারণ সুন্দর। সবাইকে ধন্যবাদ।